কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। জয় রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ, জয় গৌর, জয় নিতাই। সুপ্রিয় ভক্তমণ্ডলী, জয় গৌর, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, আশা করি শোনা যাচ্ছে। পূর্ব কোনো নোটিশ ছাড়া আজকে এই মুহূর্তে অত্যন্ত ভারাক্রান্ত ক্ষুব্ধ হৃদয়ে সকল ভক্তবৃন্দের সম্মুখে এসেছি একটি প্রতিবাদ জানানোর জন্য। আজ কদিন ধরেই বিষয়টি নিয়ে তুলপাড় চলছে সোশ্যাল মিডিয়াতে, আপনারা অনেকেই জ্ঞাত আছেন। যে কথাটি বাংলা একটি প্রচলিত প্রবাদ আছে, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। যা হোক, যারা যুক্ত হচ্ছেন বা হবেন, অনির্ধারিত একটি প্রতিবাদ জানানোর জন্য আজকে এই মুহূর্তে লাইভে এসেছি। এই কদিন ধরেই রথযাত্রা মহোৎসবের বিভিন্ন প্রস্তুতি এবং সেবা কাজে ব্যস্ত থাকায় লাইভে যদিও আসিনি। আমি পরিচয় দিয়ে নিচ্ছি। আমি অধম প্রমথ সরকার, সভাপতি, বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটি। আপনারা অনেকেই জানেন বিষয়টি। আমি কীর্তনিয়া বলতে শব্দটির অপপ্রয়োগ হবে এই ক্ষেত্রে বলতে চাই না। জনৈক দীনকৃষ্ণ ঠাকুরের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রামাণিকতা নিয়ে মন্তব্য করেছেন, অপ্রামাণিক গ্রন্থ বলেছেন। রাধারানী ঠাকুরানীকে যে ভাষায় কথা বলেছেন, অশ্রাব্য অশ্লীল ভাষায়, কিংবা চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতারকে যেভাবে বলেছেন, সব কিছু মিলিয়ে সকলেই সব কথাগুলো জানেন। হৃদয়ের গভীর থেকে এ যাবৎ যারা প্রতিবাদ জানিয়েছেন সকলের সাথে আমি সহমত পোষণ করছি। প্রথমেই গুরু গৌরাঙ্গ স্মরণ করে এবং সমস্ত বৈষ্ণব ভক্তমণ্ডলী যারা শ্রবণ করছেন সকলের রাতুল চরণে প্রণতি নিবেদন করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমি আবার আমার নামটি বলছি। আমি অধম প্রমথ সরকার, সভাপতি, বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘ কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের পক্ষ থেকে ইতিপূর্বে আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীপাদ শ্যামসুন্দর রাধেশ্যাম প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু আমি কেন লাইভে আসতে দেরি হলো, আমি ক্ষমা চাই সকলের কাছে। ওই যে বলেছি, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কদিন ধরে চৈতন্য মহাপ্রভুর কাছে দুনয়নে শুধু বাড়ি জ্বলছিল, মহাপ্রভু হে কলিযুগ পাবন অবতার, এই কি তোমার ঘুর কলি? এই কথাগুলো কি এখন শুনতে হচ্ছে অশ্রাব্য ভাষায়, যার প্রতিবাদ করার কোনো শব্দ আমি অভিধানে খুঁজে পাই না। যারা প্রতিবাদ করেছেন সকল সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে প্রণতি জানিয়ে আমি দু একটি কথা বলবো। প্রথমত, যারা প্রতিবাদ করেছেন তথাকথিত দীনকৃষ্ণ ঠাকুরের ভণ্ডামির, অশ্লীলতার, অশ্রাব্য কীর্তনের বিরুদ্ধে সকলের সাথে আমি সহমত পোষণ করছি। বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি হিসাবে আমি তার তীব্র নিন্দা এবং সুষ্ঠু বিচার দাবি করছি। তো যে কথাটি শুরুতে বলতে চাই, আমি অনেকের প্রতিবাদ শুনেছি। বিশেষ করে নবদ্বীপ থেকে শ্রীপাদ প্রেম গোপাল গোস্বামী প্রভুপাদের টেলিফোনিক কথাবার্তা শুনেছি, বিবেক ঘোষালের টেলিফোনিক কথাবার্তা শুনেছি, মেঘনাদ মাসাদ প্রভুর টেলিফোনিক কথাবার্তা শুনেছি। দীনকৃষ্ণ ঠাকুরের সাথে তাদের যে টেলিফোনিক কথা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাধম, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু ধরেছে, এখন পর্যন্ত তার অধ্যত্ত, তার যে তর্ক, যে এই সুধী সজ্জন মহাত্মাদের সাথে কি ভাষায় কথা বলতে হয়, কতটুকু শালীনতা বজায় রেখে কথা বলতে হয়, ঠিক ওই জায়গাটিতে মোটেই এখনও নেই। অধ্যত্ত
তর্কের কাতিরে তর্ক অনেকটা। আমি শুনেছি প্রবীরলাল গোস্বামী প্রভুপাদের প্রতিবাদ, শ্রীদাম গোস্বামীর প্রতিবাদ, রাধাকুণ্ড থেকে ব্রজবল্লভ দাস বাবাজির প্রতিবাদ, সেই উদয় কুমার গোস্বামীর প্রতিবাদ, কিংবা শ্রীল বৈষ্ণবপাদ দাস বাবাজির প্রতিবাদ, একই সাথে বিভিন্ন কীর্তনিয়ার, কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য মহোদয়ের মহাত্মার প্রতিবাদ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় শুনেছি। রত্না মজুমদার, শতরূপা দাস, কিংবা কৃষ্ণাপাল, মলয়চাঁদ ঘোষ, কিংবা শুভ চক্রবর্তী নবদ্বীপ থেকে প্রতিবাদ করেছেন, নারায়ণ দাস অধিকারী, কুমার অভিজিৎ, কিংবা নৃত্য শিক্ষক অভিজিৎ কুণ্ডু, আমাদের বাংলাদেশ থেকে অনেকে প্রতিবাদ করেছেন। কিন্তু যার প্রতিবাদটি তরুণ সমাজের, যুব সমাজের যিনি প্রতিনিধিত্ব করছেন, রাহুল কৃষ্ণ দাস, আমার অত্যন্ত স্নেহভাজন, অত্যন্ত তীব্র কণ্ঠে এই দীনকৃষ্ণ ঠাকুরের ভণ্ডামির যে অশ্লীল কথাবার্তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সকলের সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই যে কথাটি, সেটি হচ্ছে একদম ভেরি সিম্পল যে কথাটি, সেটি হচ্ছে আমরা ভাবলে অবাক হয়ে যাই যে কীর্তন শব্দটি থেকে আমরা কত দূরে চলে আসছি। আমরা যদি একটু মনে করি যেখান থেকে ডাকলে ভগবানকে আমরা কাছে পাবো, সেই জায়গাটি থেকে কত দূরে সরে এসছেন। শুধু ব্যবসার খাতিরে ব্যবসা যদি করা হয় তাহলে এসছে দুঃখ আর কী হতে পারে। ওই যে বললাম আমি অধিক সুখে পাথর, আজ কদিন ধরে মহাপ্রভুর কাছে দুনয়নের জল ধারা দিয়ে শুধু ভাবছিলাম, মহাপ্রভু তোমার কাছে এই কলিযুগে ঘুরকলিতে এগুলো শুনতে হবে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে নন্দসুত বলি যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতারী চৈতন্য গোসাই। অদ্ভুত লাগে যে কথাগুলো দীনকৃষ্ণ ঠাকুর তথাকথিত ব্যবসার খাতিরে কথাগুলো বলেছেন। তিনি নাকি গ্রন্থের কথা বলছেন। কোন গ্রন্থের কথা? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের কথা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত গ্রন্থকে তিনি অপ্রামাণিক বলেছেন। কত বড় দৃষ্টতা! সমস্ত গৌড়ীয় বৈষ্ণব কুলে হৃদয়ের ধন, মাথার মণি যে চৈতন্য চরিতামৃত, এটি তো কাউকে বলার কোনো অবকাশ আছে বলে মনে করি না। হয়তো লেখাটি ক্যামেরায় উল্টা আসছে। এই যে চৈতন্য চরিতামৃত প্রামাণিক অপ্রামাণিক এই প্রশ্নটাই তো আসতে পারে না। ছোট্ট দুটি কথা বলি প্রামাণিকতার ক্ষেত্রে। উনি বিভিন্ন জনের টেলিফোনের উত্তরে কথা বলেছেন, এইভাবে কথা বলেছেন যে তাকে কি গ্রন্থ পড়তে বলে দেন চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে। শুনে মাঝে মধ্যে হাসিও পায় বটে। কেন? যে কথাবার্তাগুলো এতটাই অশ্লীল এবং অশ্রাব্য। ভাষাগত দিক থেকে বলি, জ্ঞানের দিক থেকে বলি, মনে হচ্ছিল তিনি হয়তো পড়াশোনা করেননি, কিন্তু অধ্যত্তর দিক থেকে ওই যে আমরা বলি যে শূন্য পাত্র বেশি বাজে, তিনি বলেছেন কোন কোন গ্রন্থ পড়ব চৈতন্য মহাপ্রভুকে জানতে গেলে। অসংখ্য গ্রন্থ আছে। এখানে দু একটি গ্রন্থ শুধু পাঠকদের শ্রোতাদেরকে দেখাচ্ছি। যেমন মহাত্মা শিশির কুমার ঘোষের শ্রী অমিয় নিতাই চরিত্র, যেমন বৃন্দাবন দাস ঠাকুরের সকলেই জানেন শ্রী চৈতন্য ভাগবতের কথা, যেমন অমিত্রসূদন ভট্টাচার্যের পরামৃত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যেমন বৃহৎ শ্রী শ্রী চৈতন্য লীলা সারাবলী। কত বলবো? শ্রী চৈতন্য লীলা সমগ্র, যদি সুধাংশু রঞ্জন ঘোষের চৈতন্য লীলা সমগ্র, মাধব পট্টনায়ক বিরচিত এবং বিষ্ণু পাণ্ডা ভূমিকা অনুবাদে শ্রী চৈতন্যের দিব্যজীবন ও অজ্ঞাত তিরোধান পর্ব। সর্বোপরি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের চৈতন্য চরিতামৃত, যা বৈষ্ণব সমাজ মাত্রেই কলিজার টুকরা, হৃদয়ের মণি, হার্ট, যা ছাড়া একটা মানুষ বাঁচতে পারে না। আমরা যাকে সবসময় মস্তকে ধারণ করে রাখি, হৃদয়ে সবসময় স্থান দিয়ে থাকি, তাকে নিয়ে অবমাননার কথা শুনলে অবাক হবেন। হে ভক্ত বৈষ্ণবগণ, আনন্দের সংবাদেই যে কবিরাজ গোস্বামীর, শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদের বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটি ইংরেজিতে ট্রান্সলেট করে সারা পৃথিবীতে সকলকে জানিয়ে দিয়েছেন চৈতন্য মহাপ্রভু কি এই গ্রন্থটি কত প্রামাণিক। আমি দুটি উদাহরণ দিয়ে তার প্রামাণিকতার কথা বলবো। তিনি প্রামাণিকতা খুঁজতে চেয়েছেন, কত বড় দৃষ্টতা।
অথচ তিনি কীর্তনিয়া হিসাবে তিনি কীর্তন করে যদি তার পেট চালাতে হয়, সংসার চালাতে হয়, আমি না করছি না, কিন্তু কথা হচ্ছে যে তিনি ভুল তথ্য কেন দেবেন, অশ্রাব্য ভাষায় কথা বলবেন কেন? হয়তো বলতে পারেন বাক স্বাধীনতা, মানলাম বাক স্বাধীনতা, কিন্তু এক ব্যক্তি বাক স্বাধীনতার নামে যদি আমার পিতাকে অশ্রাব্য এবং অসত্য ভাষায় গালিগালাজ করে যায়, আমি কি মেনে নিতে পারি? কখনোই না, কস্মিন কালেও না। আমাকে তার প্রতিবাদ করতেই হয়। দুটি প্রামাণিকতার উদাহরণ দিচ্ছি। এক, আমরা জানি শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী নিজে যে কথাটি বলেছিলেন, আপনি একটু ভাবুন তো, শুধু চৈতন্য চরিতামৃত গ্রন্থকানিকে আমরা গ্রন্থ বাংলা সাহিত্য কেন শুধু বলবো? এই যে আমার হাতে যেটি আছে, গীতা প্রেস গুরুকুপুরের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, একটি খণ্ডে, চমৎকার। সেখানে তিনি কী বলেছেন? বলেছেন, আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর, মনে কিছু স্মরণ না হয়, আমি না দেখি নয়নে, না শুনি শ্রবণে, তবু লিখি এ বড় বিস্ময়। এটি তো যথেষ্ট প্রমাণ। একটি ৮০ ঊর্ধ্ব ব্যক্তি যিনি নিজে বলছেন আমি বৃদ্ধ জরাতুর, লিখিতে কাপয়ে করো, হাত কাঁপছে, লিখতে পারছেন না। তারপর কি বলছেন? যে মনে কিছু স্মরণ না হয়, আমি চোখে দেখি না, কানে শুনি না, কিন্তু তারপর আমি লিখছি, এবার অদ্ভুত বিস্ময়। এইটি কি সবচেয়ে বড় প্রমাণ নয় প্রামাণিকতার? এবং কি বলছেন? নিজে লিখছেন না, দেখা গেল তিনি যখন মদন মোহনের কাছে প্রণতি নিবেদন করেছেন, তার উপরে একটি মালা, প্রসাদী মালা তার উপর পড়েছিল, তাকে পারমিশন দিয়েছে লেখার জন্য, এবং মদন মোহনের নির্দেশে তিনি লিখছেন। স্পষ্টত তিনি বলেছেন, শ্রী মদন গোপাল মোরে লিখায় আজ্ঞা করি, কহিতে না জোড়ায় তবু রহিতে না পারি। অন্তলীলায় 20-90 সেটি স্পষ্ট লেখা আছে। তিনি বলছেন যে বৃদ্ধ জরাতুর আমি, অন্ধ বধির, হস্ত হালে মনোবুদ্ধি নহে মোর স্থির, তবু তিনি লিখছেন। এটা হচ্ছে 1 নম্বর প্রমাণ। এই বয়সে আপনি কি লিখতে পারবেন? এই 7 দিন রাধাকুণ্ডের তীরে বসে, যেখানে পয়ার চন্দ্রে 10,503টি পয়ার লিখিত হয়েছে, যার রচনাকাল 1565 থেকে 1580 পর্যন্ত, এবং অনেকেই আমার সাথে তীব্র নিন্দা সহমত পোষণ করেছেন, ধন্যবাদ। 1012টি শ্লোক তাতে সন্নিবেশিত হয়েছে 7 বৎসর ধরে। তিনি বলছেন যে এই কথাটি গৌরাঙ্গ মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা, হৃদয়ে নির্মল ভেল তার। আরে মূর্খ, আরে চণ্ডাল, আমি তো মানে খারাপ ভাষায় তাকে গালি দিতেও আমার কাছে মনে হচ্ছে যে এটা আমার খরচ করা মুখে নেওয়াটা ঠিক না। শুধু এইটুকুনই বলি, কীর্তন আসরে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে। কীর্তন শুধু পেশা নয়। একজন পাঠক বা কীর্তন যখন বেশাসনে, আমরা কীর্তন তো 2 রকম বলি, যে একটা হচ্ছে বসে যেটা করি, যেটা শুক কীর্তন, আরেকটা যেটা দাঁড়িয়ে কীর্তন করি, নারদ কীর্তন। যা হোক, আমি সেই ব্যাখ্যায় যাচ্ছি না, আপনারা সকলেই জ্ঞানী, সব কিছুই জানেন। কিন্তু যে বিষয়টি প্রণিধানযোগ্য, প্রামাণিকতার একটি বললাম, যে এই বয়সের একটি লোক যে চোখে দেখছে না, কানে শুনছে না, হাত তার নড়ছে না, জরাতুর, তিনি রাধাকুণ্ডের তীরে বসে 7 বছর ধরে এই 10,503টি পয়ারের এত বড় একটি গ্রন্থ রচনা করেছেন। সেটি কি দিব্য নয়? দিব্য গ্রন্থ নয়? প্রামাণিকতা নয়? আরেকটি প্রামাণিকতার কথা এখন বলি, আপনারা তো অবাক হয়ে যাবেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ এসি ভক্তিবেদান্ত স্বামী, তিনি সমস্ত চৈতন্য চরিতামৃতকে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃতকে বেশ কয়েকটি খণ্ডে ইংলিশে ট্রান্সলেট করে যখন আমেরিকা সহ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন, আমাদের প্রাণের ধন। আমি প্রতিবাদের শুরুতে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, কেন আমি কাঁদছি কতদিন ধরে মহাপ্রভুর কাছে। 2টি বিষয়, একটি হচ্ছে আমি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি, কেন্দ্রীয় কমিটি। আরেকটি হচ্ছে, আপনারা তো শুনলে অবাক হবেন, চৈতন্য মহাপ্রভু, আমি বৃহত্তর সিলেটের সন্তান, আমরা সিলেটি, চৈতন্য মহাপ্রভুর আদিনিবাস ঢাকা দক্ষিণ, অর্থাৎ গোলাপগঞ্জের সেই সিলেট জেলায় পড়েছে। এবং সবচেয়ে শুনলে অবাক হবেন, সেইখানেই সচিব মাতা গর্ভসিন্ধুতে মহাপ্রভু প্রবেশ করেছেন, হয়তো ভূমিষ্ঠ হয়েছেন নবদ্বীপে। আর সেই চৈতন্য মহাপ্রভুর কলিযুগ পাবন অবতার। আরে ভাই, কত কথা বলবো, স্পষ্টত যদি আমরা সকলেই স্বীকার করি, কি বলেছেন, যদি গৌর না হইতো, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দেহ কি করে ধরতাম।
কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানা তোকে। এই জগৎবাসীকে কে না জানাতো? তুমি দীনকৃষ্ণ কোত্থেকে জানতে পারতে? দ্বিতীয় প্রামাণিক কথাটি যেটা বলছিলাম, চৈতন্য চরিত্রামৃতকে যখন ইংলিশ ট্রান্সলেট করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, ইন্ডিয়ান সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের ফাউন্ডার আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনি তার ভূমিকাতে কি লিখেছেন আপনারা শুনলে অবাক হবেন। আমি পড়ে শোনাই। এই যে চৈতন্য চরিতামৃত, ইসকন থেকে প্রকাশিত চৈতন্য চরিতামৃতের ভূমিকাতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, এখানে ভূমিকাতে লেখা আছে 1967 সালের 10ই এপ্রিল থেকে 14ই এপ্রিল 10, 11, 12, 13, 14 এক নাগারে 5 দিন তিনি নিউ ইয়র্কের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের মন্দিরে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বিরচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রামাণিক জীবন চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃত, এখানে স্পষ্ট লেখা আছে, আপনারা তো দেখবেন না, এখানে লেখা আছে মহাপ্রভুর প্রামাণিক, এখানে লেখা আছে স্পষ্ট প্রামাণিক জীবন চরিত্র, প্রামাণিক জীবন চরিত্র শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের উপরে 5টি ইংলিশ লেকচার এখানে সন্নিবেশিত আছে। প্রামাণিক। তারপরেও কি করে একজন কীর্তনিয়া, এই কথাটা বলতে আমার লজ্জা হয়, এই পদবাচ্যটি পদবিতে তাকে আমি বিভূষিত করতে চাই না, তিনি কি করে বলেন এই গ্রন্থটিকে অপ্রামাণিক? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে কি করে অপ্রামাণিক বলেন? আশ্চর্য হয়ে যায়। হ্যাঁ, আশ্চর্য হলো। তীব্র ভাষায় প্রতিবাদ শুধু বলছি না, যে কথাটি অত্যন্ত ক্লিয়ার। আমার তো ভয় হচ্ছে কোন জায়গাটিতে যারা টেলিফোনে কথা বলেছেন তাদেরকে নাকি তার দলবল আবার টেলিফোনে হুমকি দিচ্ছে, সেই কথাগুলো শুনে খুব কষ্টও পাচ্ছি। কিন্তু তিনি দীনকৃষ্ণ ঠাকুর যে পরস্পর বিরোধী কথা বলেছেন ব্যবসার খাতিরে, উনি তো আসলে আমাদেরকে চৈতন্য চরিতামৃতে বলেছেন অজস্র ভুল। আমি স্পষ্টত বলছি, কোথায় কোন পৃষ্ঠায় কি ভুল আছে দয়া করে দেখান। আমি অসংখ্য গ্রন্থ দেখিয়েছি এখানে চৈতন্য চরিতামৃতে নিয়ে, চৈতন্য মহাপ্রভুর অনেক লীলা গ্রন্থ, অসংখ্য গ্রন্থ দেখিয়েছি। উন্মাদ না হলে পরস্পর বিরোধী কথা বলে, তার কথা থেকেই বলছি। তিনি এক মুখে যখন দাঁড়িয়ে বলছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অপ্রামাণিক গ্রন্থ, সাথে সাথে তিনি বলছেন জয় গৌর, জয় নিতাই, উলুধ্বনি করেন, জয়ধ্বনি করছেন। যে মুখে চৈতন্য মহাপ্রভুকে অবমাননা করছেন সেই মুখে তাৎক্ষণিক বলছেন জয় গৌর, জয় নিতাই। হাসি পায় এই উন্মাদনার, পরস্পর বিরোধী বক্তব্যের। আরেকটা জায়গায় তীব্র প্রতিবাদ করছি, যে ভাষা আমরা উচ্চারণ করতে পারি না, ব্রজেশ্বরী হৃদয়ের দন শ্রীমতী রাধারানী ঠাকুরানীর সামনে এবং গ্রন্থের সামনে মাল বলেছেন শব্দটি, আমি উচ্চারণ করতে চাই না সেই শব্দটি। আরে কোলাঙ্গার, তুমি যে শব্দটি উচ্চারণ করলে, কিছুক্ষণ পরেই তো শুনলাম তুলসী মহারানীকে তুমি বললে তোমার লাইভ প্রোগ্রামটিতে অসতী বলে, তুলসী মালা তুমি ধারণ করো না। কিন্তু তুমি তো অর্ধেক পড়লে, একটা মুদ্রার অর্ধেক পড়লে তো হবে না, পুরোটা পড়তে, পুরোটা জানতে হবে। যে জায়গাটি তুমি রেফারেন্স টেনে নিয়ে আসলে, তুমি তুলসী মহারানী অবিসম্পাদিত হয়ে যখন সেই চন্দ্রচূড় যে দৈত্যের স্ত্রী হিসাবে যখন জীবনযাপন করছিলেন, তার স্বামী যখন অমর, সতীত্ব নষ্ট না হলে, সতীত্ব শুধু দেহ দেওয়াটাই নয়, নারায়ণ যখন তার বলছেন স্বামীর রূপ ধারণ করে যখন তিনি প্রণতি নিবেদন করেছেন এবং যখন তিনি বুঝতে পেরেছেন তুলসী মাতাজি কি বলেছিলেন, তিনি বলেছিলেন স্পষ্টতভাবে, তুমি কি মায়া দয়া নাই, তোমার হৃদয় কি পাষাণ, তুমি পাষাণ হয়ে যাও। সেই থেকে শালগ্রাম শিলা পাষাণ হয়ে গেছেন। অথচ কিছুক্ষণ পরে আপনার বক্তৃতা দেবার দেখা যায় আপনি তুলসীকে মন্দ করলেন এক মুখে, এই মুখে আবার বললেন তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, আপনি আবার সন্ধ্যারতি গাচ্ছেন তুলসী কৃষ্ণ প্রেয়সী বলে। অদ্ভুত আপনার আচরণ। আমি ভাষা হারিয়ে ফেলছি। এই তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ শুধু নয়, আমি যে কথাটি এখানে স্পষ্টভাবে আজকে বলতে লাইভে এসেছি সেটি হচ্ছে, আমি অনেকের নাম উচ্চারণ করেছি। এই লাইভ আমার এই প্রোগ্রামটি হয়তো সব জায়গায় যাবে, যেহেতু এটা ডিলিট হবে না। কিন্তু এই যে তুলসী নিয়ে প্রশ্ন চলেছেন, মীরাবাইয়ের উদাহরণ দিলেই তো যথেষ্ট বোঝা যায়। মীরাবাই তো এক জায়গায় বলেছেন যে তুলসীর মালা দিলে যদি কৃষ্ণকে পাওয়া যেত, তুলসীর ঝাড় আমি গলায় রাখতাম। এটা তো অভিমান থেকে বলেছেন। পরের লাইনটি তো শুনতে হবে, অর্ধেক শুনলে হবে না। কি বলেছেন? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা, মীরাবাই বলেছেন। আবার
দেখেন ওই যে সীতার সতীত্ব নিয়ে অর্থাৎ কত ধরনের অপমানকর কথা বলেছেন। তিনি বলেছেন এই যে পিণ্ডদানের কথা, পিণ্ডদান সাক্ষী দিয়েছে নদী, মিথ্যে সাক্ষী দিয়েছে, অমুক অমুক অমুক, তুলসী মিথ্যে সাক্ষী দিয়েছে, একমাত্র বটবৃক্ষ সত্য সাক্ষী দিয়েছে। আরে রামায়ণের কোন অংশটা আপনি পড়েছেন? রামায়ণ গোড়াতে যেতে হবে। আপনি কৃত্তিবাস সুজান রামায়ণ পড়লেতে হবে না, আপনাকে মূল জায়গায় যেতে হবে। কিন্তু এই জায়গাতে আপনি যাচ্ছেন না। আবার শাস্ত্রীয় সিদ্ধান্ত হচ্ছে যখন কোথাও কনফ্লিক্ট হয়, পরস্পর বিরোধী সিদ্ধান্ত হয়, সেই ক্ষেত্রে নিয়ম হলো আমাদের বুঝতে হবে এটা যুগান্তরে থাকতে পারে, কালান্তরে থাকতে পারে। আমি কয়টা যুগ সম্পর্কে জানি? আমার জ্ঞান নাই, আমি জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন, নরাদম স্বীকার করে নিচ্ছি। আপনারা প্রাজ্ঞজন। এই যে যখন কোনো একটা বিষয় নিয়ে কনফ্লিক্ট করে পরস্পর বিদ্যুৎ সিদ্ধান্ত হয়, তখন আমরা কি করি? তখন মনে করি হয়তো এই যুগে না, এরকম সত্যতেতা পর আরও বহুবার এসেছে, হয়তো কোনো যুগে কিংবা কোনো লোকে, কোনো লোকান্তরে হয়তো কথাটি এরকম ছিল। এখনকার গ্রন্থ তো সেটা নেই। বাল্মীকিতে যেতে হবে। বাল্মীকিতে না গিয়ে আপনি কৃত্তিবাস থেকে কথা বলছেন। আরে ভাই, একটা মুদ্রার এক পিঠ পড়লে তো হবে না, ওই পিঠ দেখতে হবে কোথায় কি আর কোথায় আপনি কথাবার্তা বলছেন। যা হোক, আমি বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সভাপতি হিসাবে তীব্র প্রতিবাদ করছি এবং বিচার চাইছি। অথচ দেখিনি ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা কতটাই, আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য, তাকে আমি দণ্ড প্রণিপাত নিবেদন করছি। তো প্রাঞ্জল ভাষায় তিনি প্রতিবাদগুলো দিয়েছেন। একটা জায়গায় তিনি সুন্দর বলেছিলেন যে বুঝার যে অনুমান বা বুঝার জন্য যতটুকু জ্ঞান থাকা দরকার, যেমন তিনি প্রশ্ন তুলেছিলেন যে মুরারি গুপ্তের, আমি দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে, মুরারি গুপ্তের কর্চা, মুরারি গুপ্তের কর্চা বলে একটি গ্রন্থ আছে, সেই নাম হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম শ্রীমন মুরারি গুপ্ত প্রণীত কর্চা, কর্চা বলা হচ্ছে। হ্যাঁ, এটি প্রামাণিক গ্রন্থ বটে, যাকে ভিত্তি করে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। প্রশ্ন উঠেছে যে তিনি তো তার সঙ্গী ছিলেন না, সঙ্গে যারা ছিলেন অন্যতম মুরারি গুপ্ত। কর্চা শব্দটার অর্থ জানলেই বুঝতে পারবেন হে ভক্তবৃন্দ। কর্চা মানে হচ্ছে ডায়েরি, ডায়েরি। আমরা প্রতিদিন যে দিনলিপি রাখি, আজকে কি হলো, কালকে কি হলো, এই যে কর্চা, মুরারি গুপ্তের কর্চা, সেটাকে ভিত্তি করে কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত রচনা করেছেন। ইত্যাদি আরও আকর গ্রন্থ থেকে সবচেয়ে বড় কথা, এই দিব্য গ্রন্থটিকে এই বৈষ্ণব সমাজের প্রাণ, বৈষ্ণব সমাজের হৃদয়, বৈষ্ণব সমাজের মস্তক, এই গ্রন্থটিকে কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছেন, মস্ত বড় অন্যায় করেছেন। সকল সুধী সমাজ, সকল গৌরীয় বৈষ্ণব সমাজ তার প্রতিবাদে সোচ্চার হয়েছেন। সেই জন্য মনে হচ্ছে আমার কাছে সেই কাজীর খোল ভেঙে দেওয়ার ঠিক প্রতিবাদের মতো, যখন মহাপ্রভু সকলকে নিয়ে মশাল মিছিল প্রবর্তন করে প্রতিবাদ করেছিলেন, সেই সংঘবদ্ধ, কলিযুগে সংঘবদ্ধ প্রতিবাদ হচ্ছে। হারে কোলাঙ্গার, যে কথাটি তুমি বুঝতে চাইছো না, তুমি আজকে কীর্তন করছো মহাপ্রভুকে অবজ্ঞা করে। এই কীর্তনের যিনি জনক, যিনি কীর্তনের পিতা, সংকীর্তন পিতরও, তাকে অস্বীকার করছো। আমার তো আরও তীব্র প্রতিবাদ করার কথা মন থেকে যাচ্ছে কেন, এই পরিচয়টি যদি দেই নেই এখন পর্যন্ত, সেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু, যাকে নিয়ে সারা বিশ্বময় আমরা সকলেই যাকে ভগবান বলে বিশ্বাস করি, শ্রদ্ধা করি, বারবার বলি নন্দসুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই, তার মামার বাড়ি আমাদের হবিগঞ্জে, বাহুবলে মিরপুর, সেই নীলাম্বর চক্রবর্তীর বাড়ি হচ্ছে আমাদের হবিগঞ্জে, বাহুবলে মিরপুরে। কাজে সে মামার বাড়ির আবদান নিয়ে আমি তীব্র প্রতিবাদ করছি। বড় দুর্ভাগ্য, এই কথাগুলো আজকে দীনকৃষ্ণ ঠাকুরের মতো ভণ্ডর কাছ থেকে শুনতে হচ্ছে, একটা প্রতিবন্ধী লোকের কাছ থেকে শুনতে হচ্ছে। সে তুলসীর মালা গলায় ধারণ করছে না, তুমি ধারণ না করো, তুমি তুলসীকে নিন্দা করতে পারো না, রাধারানীকে মাল বলতে পারো না, গ্রন্থকে মাল বলতে পারো না, অসভ্য কোথাকার, অশ্রাব্য ভাষায়, ভাষাহীন, জ্ঞানহীন একটা, কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি এবার কথা বলছে। আর একটি ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এক জায়গায় তর্কে তিনি বলেছেন মুরারি গুপ্ত যদি হনুমানের অবতার হয়, হনুমান তো মরেই গিয়েছে, অবতার কি করে হয়? না, অমর বলেছেন, অমর, হ্যাঁ 10 জন অমর, 10 জন অমর শাস্ত্রীয় বিধানে বলা হচ্ছে। 10 জন অমর কারা কারা? যেমন মনে করেন এই যে আমরা মহাভারতে পাই অশ্বত্থামা, বিভীষণ কিংবা হনুমান, হ্যাঁ অমর হলেও অবতার হতে পারে। ভেরি সিম্পল। এইটার উদাহরণে যেতে হবে কোথায়? শঙ্করাচার্যের কাছে। আর জানতে হবে তো
স্টাডি করতে হবে শঙ্করাচার্য কি করেছিলেন। শঙ্করাচার্যের সাথে মুরারি গুপ্ত ছিলেন, যে শঙ্করাচার্যের কার সাথে তর্ক হয়েছিল জানেন? এই যে মণ্ডল মিশ্রের স্ত্রীর সাথে শঙ্করাচার্যের একবার বিতর্ক হয়েছিল। কি নিয়ে? কামশাস্ত্র নিয়ে। যিনি ব্যাচেলর তিনি কামশাস্ত্র কি বুঝবেন? তিনি তখন সেই মণ্ডল মিশ্রের স্ত্রী তর্ক করেছিলেন শঙ্করাচার্যের কাছে যে আপনি কামশাস্ত্র কি বুঝবেন, এই সম্পর্কে কোনো অভিজ্ঞতাই নেই। তিনি তখন সময় নিয়েছিলেন, আমাকে কয়টা দিন সময় দেন। শঙ্করশাস্ত্র কি করেছিলেন শঙ্করাচার্য কত বড় সাধক ছিলেন বলবেন? এখন বিশ্বাসের প্রশ্ন। যুগ বলে দেহ থেকে দেহে লীলাখেলা খরা যায়। তিনি কি করেছিলেন শঙ্করাচার্য? সেটা সেই দিনের কথা, বেশি দিন দূরের কথা নয়। তিনি তার সমস্ত ভক্ত শিষ্যদেরকে বলছিলেন আমার দেহটিকে তোমরা পাহারা দাও, এখানে যেন পোকামাকড় কোনো কিছু না বসে। সেই বলে তিনি যুগ বলে সদ্যমৃত অমরু রাজার দেহে প্রবেশ করেছিলেন। আপনারা সকলেই সেই কাহিনী জানেন। শঙ্করাচার্য আত্মা দেহ থেকে নিয়ে সেই সদ্যমৃত অম্র রাজার দেহে প্রবেশ করেছিলেন। রানীরা যখন কান্নাকাটি করছিল, অম্র রাজা মারা গেছেন, তখন দেখলো তিনি কথা বলে নড়েচড়ে উঠেছেন। রানীরা মহাখুশি, রাজা জীবিত হয়েছেন। তিনি সেইখানে কিন্তু রাজার দেহটি, কিন্তু আত্মাটি শঙ্করাচার্যের। তিনি কি করেছেন? রানীদের সাথে কামলীলার সমস্ত আচরণ, স্বাভাবিক জীবনযাপন, জৈবিক সমস্ত জীবনযাপন করে কামশাস্ত্র সম্পর্কে পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে তিনি আবার নিজের দেহে ফিরে এসেছেন। ফিরে এসে সেই মণ্ডল মিশ্রের স্ত্রীকে কামশাস্ত্রে উত্তর দিয়েছেন। এইটা যদি সম্ভব হতে পারে এই যুগেও, তাইলে হনুমান জীবিত অবস্থায় কেন মুরারিগুপ্ত হতে পারে না? কত যুক্তি দেখাবো? আমি তার যুক্তি খণ্ডন করার জন্য বসিনি। আমি ছোট্ট দুটি অধম হিসাবে, ছোট্ট দুটি পরামর্শ হিসাবে যদি নেন আপত্তি নাই। পরামর্শে দেওয়ার দৃষ্টতা আমার নেই, কিন্তু আমি সহযোগিতা করতে পারি অত্যন্ত বিনয়ের সাথে সমস্ত বৈষ্ণব আচার্যদের চরণ কমলে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া নবদ্বীপে যারা আছেন, রাধাকুণ্ডের তীরে যারা আছেন, বৃন্দাবনে যারা আছেন, বৈষ্ণবী সমাজের সকলের চরণ কমলে আমি অধম প্রমথ সরকার অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এখানে তো দেখেন কি ব্যবসার একটি লাভ হচ্ছে কিনা। যে দীনকৃষ্ণ ঠাকুর হয়তো সে টিউবে এসে, ইউটিউবে এসে তার প্রচার করছিল, এরকম কিছু নোংরা উল্টাপাল্টা কথা বলেছে যাতে করে সকলেই প্রতিবাদ করে তার যাতে প্রচার প্রসার বেড়ে যায়। আমি সেটা নিয়ে সন্দেহ করছি যে এতে গিয়ে সে জিরো থেকে হিরো হয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করে। আমি তো মনে করি ওই দিক থেকে সে সাকসেসফুল হয়ে গিয়েছে, যে সাকসেসফুল হচ্ছে। এইভাবে শুধু সকলেই যার যার ইউটিউবে গিয়ে প্রতিবাদ করলাম, কিন্তু আইনগত যদি কোনো ব্যবস্থা, অনেকেই বলেছে, আমি শুনেছি সেটা, অনেকেই বলেছেন সে ক্ষমা চাক, কিন্তু তার অধ্যত্ত টেলিফোনিক আমি শুনেছি সে ক্ষমা চাওয়ার মতো ব্যক্তি নয়। যদি মানসিকভাবে বিকৃত না হয়ে সুস্থ ব্যক্তি থাকে, এতক্ষণে প্রকাশ্যে সে বৈষ্ণব সমাজের কাছে তার ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু যেহেতু ক্ষমা চায়নি আজ পর্যন্ত, আমি মনে করি একটি ছোট্ট সহযোগিতামূলক পরামর্শ আপনারা অন্যভাবে নেবেন না। আপনারা একটা চ্যানেলে দেখেছেন কি না, অনেকটা আমাদের দেশের টকশোর মতো একজন প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, নামটা আমি বলছি না। সেই জায়গাটিতে এক জায়গায় তিনি ইন্ডিয়া থেকেই একটা লাইভে তিনি বলেছেন যে সাংবিধানিকভাবে একজন লোকের নিজ নিজ মত প্রকাশের অধিকার আছে। হয়তো সেই জায়গা থেকে দীনকৃষ্ণ ঠাকুর সে নিজ অভিমত ব্যক্ত করেছে বিভিন্নভাবে, মানলাম। কিন্তু বাক স্বাধীনতার অর্থ এই নয় স্বেচ্ছাচারিতা না। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। সমালোচনা করা যায়, কিন্তু দোষ ত্রুটি সরাসরি বলা যায় না। সমালোচনা এক জিনিস আর দোষ ধরা আরেক জিনিস। যা হোক, আমার কথাটি হচ্ছে স্পষ্টভাবে, সেটি হচ্ছে আমরা হয়তো বাংলাদেশে আছি, আমরা যারা চৈতন্য মহাপ্রভুর অনুসারী বলে নিজেকে মনে করি, যারা গৌড়ীয় বৈষ্ণব দ্বারা অনুসারী বলে মনে করি, আমি যেহেতু বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের ছোট্ট একটি দায়িত্ব নিয়ে সেবক হিসেবে কাজ করছি, আমি যেটা মনে করি স্পষ্টত, এত আলোচনা, এত প্রতিবাদ সারা দেশ বিদেশে হচ্ছে, ফলে হচ্ছে কি এক দীনকৃষ্ণ ঠাকুরের ব্যবসা ভালো হয়ে যাচ্ছে। কেমন? অনেকেই হয়তো চিনতেন না, আরে অমুককে, ও শোনো নাই, ওই যে দীনকৃষ্ণ ঠাকুর তার কীর্তনের মধ্যে এই বলেছে ইত্যাদি ইত্যাদি। এতে কি লাভ হলো কি? কে ওই যে লোকটা। অথচ আমরা কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য বলেন, কিংবা যারা আছেন তাদের কথা আমরা অনেকেই জানি, কিংবা ওই লোকটাকে কেউ জানতো না, চিনতো না, তার ব্যবসার প্রসার ঘটিয়েছে। কি করতে হবে? এবার ছোট্ট পরামর্শে আসি। আমরা এই দেশ থেকে হয়তো পারবো না, ওইখানে নদিয়া নবদ্বীপে, শ্রীধামে, রাধাকুণ্ডে কিংবা শ্রী বৃন্দাবনে ওইখানে গোস্বামী সমাজ আছে, চৈতন্য মহাপ্রভুর অনুসারী সমাজ আছে, অত সংঘ আছে। সংঘবদ্ধভাবে, একক যদি না পারেন সংঘবদ্ধভাবে কিংবা এককভাবে, আমার দেশে আমরা কি করতাম?
আইনগত ব্যবস্থা নিতাম। তাকে বারবার লাইভে গিয়ে বলবো কেন এসো ক্ষমা চাও, সে তো ফেলেই দিচ্ছে। টেলিফোনিক যেখানে শ্রীপাদ প্রেমগোপাল গোস্বামীর টেলিফোনিক আমি শুনেছি নিজে, আমি বিবেক ঘোষালের ফোনের কথা শুনেছি, মেঘনাথ মাসাতের ফোনের কথা শুনেছি, ফোন আলাপের কথা শুনেছি, আরও অনেকের কথা শুনেছি। সে ফোনের কথা তর্ক এত উদ্ধত্ত সহকারে তর্ক করছে, যে তর্কের কোনো মানে হয় না, সমাধানে যাওয়া যাচ্ছে না, সে আসবে না। সে আসবে কেন? উল্টো তর্ক করছে, আপনি শুনে থাকেন। আমার প্রস্তাবটি হচ্ছে এই, আইনগত ব্যবস্থা নিতে হবে। আলোচনাটা আসছে পবিত্র সংবিধানের কথা। আমাদের বাংলাদেশের যদি পবিত্র সংবিধানের কথা বলি, বাংলাদেশের পবিত্র সংবিধানে হ্যাঁ বাক স্বাধীনতার কথা বলা হয়েছে। সেকশন 39(2)A বাংলাদেশের পবিত্র সংবিধানে 39 ধারার 2-এর এতে ক ধারাতে স্পষ্ট বাক স্বাধীনতার কথা বলা আছে। কিন্তু বাক স্বাধীনতা স্বেচ্ছাচারিতা নয়। একইভাবে আমার পরামর্শ হচ্ছে, পরামর্শ বললে উদ্ধত হয়, আমার সহযোগিতার কথা হচ্ছে, প্রস্তাব হচ্ছে, সেটি হচ্ছে সেই সকল যারা ওইখানে প্রতিবাদ করছেন, ভারতবর্ষে প্রতিবাদ করছেন নবদ্বীপে বৃন্দাবন থেকে, আপনারা সোজা সাপটাভাবে তার বিরুদ্ধে মামলা ঠুকে দেন। কেমনভাবে? দুটি বিষয় আছে। আমার দেশে আমি কী করতাম, একটা প্রথমতই তাকে বাংলাদেশ পেনাল কোডের 499 এবং 500 এই ধারাতে আমরা মানহানি মামলা করতাম কোটি কোটি টাকার। সে কোথ থেকে দিতে পারত, পালানোর পথ পেত না, তার কোটি টাকার মামলা করে দিতাম, মানহানির মামলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মামলাটি আপনারা করতে পারেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত। আমাদের সমস্ত বৈষ্ণব সমাজকে, যারা চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে মাথায় রেখে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতকে বুকে ধারণ করে দিন যাপন করছে, তাদের যে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, সে কি দীননাথ কৃষ্ণ দেখতে পাচ্ছে? কোনো দরকার নাই তাকে বারবার তেলানোর, দরকার নাই। আমি কাঁচা ভাষায় বলছি, তার কাছে বারবার বলার দরকার নাই তুমি এসে ক্ষমা চাও, কোনো দরকার নাই। সে আমার পিছনে দৌড়াবে, আমি তার পিছনে দৌড়াবে কেন? আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে ফৌজদারি দণ্ডবিধির 298 সেকশন যদি বাংলাদেশ হতো, ফৌজদারি দণ্ডবিধির 298 সেকশনে আমরা মামলা ঠুকে দিতাম, ধর্মীয় অনুভূতি আঘাত করেছে। এই প্রেক্ষিতে আমার সর্বশেষ কথা সেইটি সম্ভব। তাকে বারবার অনুরোধ করে, টেলিফোন করে সে হুমকি দামকি দিবে, কোনো দরকার নেই। সোজা আপনার আইনগত ব্যবস্থা নিন। ওইখানে যারা আছেন আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে, অত্যন্ত অবনত মস্তকে আপনাদের চরণকমলে প্রণিপাত নিবেদন জানিয়ে আমি অধম প্রমথ সরকার সেই পরামর্শটি সহযোগিতায় করতে চাই। আপনার আইনগত ব্যবস্থা নেন, নাহলে তাকে যতই আমরা সমালোচনা করি, যতই প্রতিবাদ করি, তার ব্যবসার প্রচার হবে। আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত অভিমত, যে তারকে কেউ চিনত না, ওইটাকে ওই যে করেছে, তাহলে কি হলো? যে তার চারদিকে শুধু প্রচার প্রসার বাড়তেই থাকলো। আমি তার ব্যবসা, তাকে প্রচার প্রসার বাড়ানোর জন্য আমি তো এজেন্ট নই, আমি তাকে সেইটা সুযোগ দেব না। আমি তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থায় যেতে চাই। সেটি আপনারা বাংলাদেশ পেনাল কোডে যেতে পারেন। অল্প বুদ্ধি সম্পন্ন কীর্তনদের উপর কলিযুগ অবতার শ্রী শ্রী মহাপ্রভুর কৃপা বর্ষিত হোক, সকল শুদ্ধ ভক্ত কৃপা করেন। বিষ্ণুপ্রভু ধন্যবাদ প্রণাম। আমার কথা স্পষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, সমস্ত বৈষ্ণব সমাজের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার প্রতিবাদে ওই যে বললাম, বাংলাদেশ হলে আমরা কী করতাম, ফৌজদারি দণ্ডবিধির 298 ধারায় মামলা ঠুকে দিতাম, তাহলে সে আমাদের পিছনে দৌড়াতো। আমি অনুরোধ করব, আপনারা সংঘবদ্ধভাবে হোক, ওইখানে যারা আছেন, ভারতে যারা আছেন, শ্রীধাম নবদ্বীপে বৃন্দাবনে যারা আছেন, আপনারা একত্রিত হয়েছেন, অত্যন্ত সুন্দর একটি প্রতিবাদের ক্ষেত্রে গিয়ে আমরা সকলেই সংঘবদ্ধ হতে পেরেছি। আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটি হচ্ছে আপনারা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, আর তাকে এই জিরো থেকে হিরো হওয়ার সুযোগ যেন আমরা করে না দেই। যাক, আমার কথামালা এখানে শেষ হচ্ছে। আমি সকল যারা প্রতিবাদ জানিয়েছেন বা জানাচ্ছেন বা জানাবেন, সকলের সাথে আমি সহমত পোষণ করছি, সকলের সাথে আমি একমত পোষণ করছি। এই কুলাঙ্গার, সেই ভাষা জ্ঞানহীন, সেই অপদার্থ, আমি কোনো বিশেষণের বিশেষায়িত করতে চাই না। তাকে রুদ্ধ করতে গেলে, আটকাতে গেলে একমাত্র পথ হচ্ছে আইনানুগ ব্যবস্থা নেওয়া। সকল গুরু গৌরাঙ্গের, সমস্ত ভক্তবৃন্দের চরণ কবলে, সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে আবার আমি দণ্ডবত প্রণিপাত নিবেদন শেষ করছি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমি আবেগ ধরে রাখতে পারিনি, আমি সকলের সাথে সহমত পোষণ করছি এবং শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভুপাদ এর কৃপা প্রার্থনা করছি।
সাধুগুরু বৈষ্ণবের কৃপা প্রার্থনা করছি। আজকে এখানে রাখছি। পরবর্তীতে আমাদের দিক থেকে, আমার দেশ থেকে যদি কোনো আইনানুগ সহযোগিতার প্রয়োজন হয়, আমরা কথা দিচ্ছি আমরা সর্বাঙ্গীন সহযোগিতা করব। তবে তাকে আর বাড়তে দেওয়া উচিত নয়। আমি তার তীব্র প্রতিবাদ নিন্দা জানিয়ে এখানে শেষ করছি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গৌর, জয় নিতাই। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।